চিটে ঘুরে মন মজেছে, মনে মজেছে অগাধ জলের মকর। মানে তুমি তো ওই সেই ওই যে বলে না জয়দেব গোস্বামী একটা ভগবানের বর্ণনা রচনা করেছেন না, 10 অবতার স্তোত্র, সেখানে লিখেছেন না ওই যে মীন শরীর, ওই যে মীন শরীর মানে তুমি তো এককালীন মাছ হয়েছিলে, মৎস্য অবতার হয়েছিলে, আর তুমি ছিলে বড় মাছ, ছোট মাছ নয় কিন্তু। আর বড় মাছগুলো জলের তলাতেই পড়ে থাকে, ওপরে ওই দেহের ভার নিয়ে কোনোদিন উঠতে পারে না। আর ওপর থেকে যে খাবারগুলো পচতে 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 নিচে নামে, সেই খাবার খেয়েই বড় মাছগুলো বেঁচে থাকে। সেই অভ্যাসটা তোমার এখনো গেল না। তোমার চিটে ঘুরে মন মজেছে, চিটে ঘুরে মন মজেছে, তোমার চিটে ঘুরে মন মজেছে। ছানার পায়েস ভালো লাগবে কেন? হ্যাঁ, ছানার পায়েস ভালো লাগবে কারো যদি চিটে ঘুরে মন মজে যায়? ছি, আর কি বলবো তোমায়। হ্যাঁ, বলি এক দেশে অনল জ্বালিয়া জ্বালাইতে আর এক দেশে আগুন জ্বালিয়ে তুমি আরেক দেশে জ্বালাতে এসেছো, এই কথা যেই না বলেছে তখন কৃষ্ণচন্দ্র বলছে, শোনো, এসব কথা তো বলে লাভ নেই, আমার দরকারে আমাকে আসতে হয়েছে, এবার বলো কি চাও, কি চাই? শোনো, আমি একটা বিচার চাই। কি বিচার? আচ্ছা, তুমি তো মথুরার রাজা, একটা বিচার করে দিতে হবে। কি বিচার করতে হবে? না, আমাদের রাজ্যের রানী একটা পাখি পুষেছিল, আমাদের রাজ্যের রানী একটা পাখি পুষেছিল, সেই পাখি এখন তোমাদের রাজ্যের ওই কুবজা ধরে রেখেছে। তাহলে এটা কি বিচার করবেন আপনি, সেটা বলে দিন। ছিল শ্যামশুক পাখি সুন্দর নিরখি, ধরিল আন্ন ফাঁদে। ছিল এক শ্যামশুক পাখি সুন্দর নিরখি, রায় ধরিল নয়ন ফাঁদে। ছিল শ্যামশুক পাখি সুন্দর নিরখি, ধরিল নয়ন ফাঁদে। ছিল এক শ্যামশুক পাখি সুন্দর নিরখি, ধরিল নয়ন ফাঁদে। তারে প্রেম সুধা নিধি দিয়ে, তারে প্রেম সুধা নিধি দিয়ে, ও তারে প্রেম সুধা নিধি দিয়ে, তারে প্রেম সুধা নিধি দিয়ে, তারে প্রেম সুধা নিধি দিয়ে। এখন তারে পোষি পালি আমি শিখাইলাম বলি, ওহে মহারাজ, ওহে মহারাজ, আমরা তারে পুষি পালি ধরাইলাম বলি, পুষি পালি ধরাইলাম বলি। পাখি ডাকি তো শ্রী রাধা বলে, তারে পুষি পালি ধরাইলাম বলি, ডাকি তো শ্রী রাধা বলে, ডাকি তো শ্রী রাধা বলে। পাখি রাধা বয়ান জানতো না, পাখি রাধা বইনা জানতো, ওই পাখি রাধা বয়ান জানতো না গো, রাধা বইনা জানতো না গো। রাধা 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 বলি তো রাধা বয়ান জানতো না। ওই পাখি রাধা 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 বলি তো রাধা বয়ান জানতো না গো। তাকে লালন পালন করে সুন্দর বলে শিখিয়েছিলাম। কি বলতো? শুধু রাধা 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 বলে না। আর সেই পাখি এখন উড়ে এসে আপনার রাজ্যে বাস করছে, পাশের রাজ্যের রানী ধরেছে। আচ্ছা, তাহলে কি করা যায় বলুন?
পাখি করি অবিশ্বাসী কাটিয়া খুশি করি অবিশ্বাসী কাটিয়া আকুশি করি অবিশ্বাসী কাটিয়া আকুশি কাটিয়া আকুশি এসেছে 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 পলাগি এসেছে পলাগি এসেছে পলাগি এসেছে এসেছে মথুরাপুরে করি অবিশ্বাসী কাটিয়া আকুশি বলে পুরে বাকিয়া খুশি করিয়া খুশি এসেছে বলে পুরে পাখি করি অবিশ্বাসী কাটিয়া আকুশি এসেছে মথুরাপুরে। হ্যাঁ, আচ্ছা তাহলে বলুন কি করা যায়? বলছে শোনো, এবার কৃষ্ণচন্দ্র কি করছে? আইনের খাতা খুলছে, বিচার করতে হবে তো। আইনের গ্রন্থ খুলে আমি যেটা দেখতে পাচ্ছি আইনে যা বলছে, পাখি হলো প্রাকৃতিক সম্পদ, আর এই প্রকৃতির সম্পদকে যদি কেউ ধরে রাখে একদিক দিয়ে সেটা অন্যায়। তাহলে দেখুন, বিচার চাইতে গিয়ে ঘুরে দোষী সাব্যস্ত হয়ে গেল, বিচার চাইতে গিয়ে ঘুরিয়ে দোষী সাব্যস্ত হয়ে গেল। পাখি প্রাকৃতিক সম্পদ, এই পাখি যদি কেউ ধরে রাখে এটা কিন্তু অন্যায়। আর যদিও কেউ ধরে রাখে তাকে ভালোভাবে ধরে রাখতে হবে। এবার সেই পাখি কোনোভাবে খাঁচার দুর্বলতার জন্য যদি খাঁচা কেটে পালিয়ে আসে অন্য রাজ্যে, তাহলে সেটা কিন্তু পাখিরও দোষ নয়, আর পাশের রাজ্যের রানীরও দোষ নয়। দোষটা তার, যে মালিক পাখিটাকে পুষে রেখেছিল। পাখিটা কি বলেছিল আমাকে খেতে দাও? পাখিটাকে তুমি ধরে খেতে না দিলেও পাখি নিজের নিজের খাবার কিন্তু ঠিক জোগাড় করে নেয়। তুমি রেখেছো তোমার স্বার্থে, তুমি রেখেছো, তোমার খাঁচার দুর্বলতা ছিল, পাখি চলে এসেছে। ঠিকভাবে রাখতে পারলে পাখি থাকতো, এতে আমি কিন্তু দোষ খুঁজে পাচ্ছি। এই কথা যেই না বলেছে তখন কিন্তু বৃন্দাদুতি আরও রেগে গেছে। যেই না রেগে গেছে তখন বৃন্দাদুতি ভৎসনা করতে শুরু করেছেন গোবিন্দকে। ভৎসনা করার পরেও গোবিন্দ যখন দেখছেন না আর কিছু করা যাবে না, তখন বৃন্দাদুতি বলছে শোনো শোনো, তহু সে রহলি মধুপুর মধুপুরে আকুল আকুল দুকুল কলরব তারা কানহু কানহু বলি ঝুরে যশোমতী নন্দ অন্ধ সম বৈঠত। যশোমতী আর মাতানন্দ কাঁদছে তোমার জন্য, তোমাকে আমি আর কি বলবো? মাতা যশোদা অন্ধ হয়ে গেছে তোমার জন্য। শ্যামা যশোমতী নন্দ অন্ধ সম বৈঠত, তারা সাহসে চলহি না পারে। সহজই যমুনা জলে ভেল অধিক। কি হলো জানো? তোমার বিরহে, তোমার বিরহে দশ দিশ বিরহ হুতা, বিরহ হুতা সব জ্বলে গেল হে, জ্বলে গেল হে, জ্বলে গেল হে, সবে জ্বলে গেল হে। তোমার সাধের বৃন্দাবন ধাম জ্বলে গেল হে, তোমার সাধের বৃন্দাবন ধাম জ্বলে গেল হে। তোমার সাধের বৃন্দাবন ধাম বলি, তোমার বিরহ নলে সাধের বৃন্দাবন ধাম, বিরহ নলে সাধের বৃন্দাবন ধাম, বিরহ নলে জ্বলে যে সব জ্বলে গেল হে। দশ দিশ বিরহ হুতা। দেখো বলি নন্দ পিতা ঝেলেছে চিতা, প্রাণ তেজিবার তরে। তোমার নন্দ পিতা জেলেছে প্রাণেতে জীবার তরে। দেখো নন্দ পিতা
জেলেছে চিতা প্রাণেতে জীবার তরে। মাতা আনন্দ রানী করে নবনী আমার গোপাল মাতা নন্দ রানী লয়ে নবনী গোপাল গোপাল করে। মাতা নন্দ রানী করে নবনী গোপাল গোপাল করে। মাতা নন্দ রানী তোমার জন্য পিতানন্দ চিতা জ্বেলেছে, আগুনে ঝাঁপ দেবে, আর সহ্য করতে পারছে না তোমার বিরহ। আর মাতা নন্দরানী করে নবনী নিয়ে বলছে গোপাল খা, গোপাল খা। মাতা নন্দরানী করে নবনী গোপাল খারে। মাতা নন্দ রানী লয়ে নবনী গোপাল খাও রে বলে। আর কি জানিস, আর কি জানো? সখা গণধেনু বেনুরব বিস্মরণ। বিশ্বরণ সব সখাগণ ধেনু বেনু সব ভুলে গেছে। সখাগণ ধেনু বেনুরবে বিস্মরণ। সখাগণ ধেনু বেনুরবে বিস্মরণ। সখাগণ ধেনু ধেনু রব সব। সখাগণ ধেনু বেনুরব বিস্মরণ। সখাগণ ধনু বেনুরবে বিস্মরণ। বিস্মরণ নগর বাজার। বিস্মরণ নগর তারা সব ভুলে গেল, সবে ভুলে গেল। ধেনু বেনু সব ভুলে গেল। ওই ধেনু বেনু সব ভুলে গেল। সখাগণ ধেনু বেনু রব বিস্মরণ। বিস্মরণ নগর বাজার। কৃষ্ণের বিরহে, ভালো করে শুনে রাখুন, কৃষ্ণের বিরহে সখাগণ মানে সখাগণ কাঁদছে, তারা বেনুর রব ভুলে গেছে। ধেনু মানে কটা ধেনু আছে সব ভুলে গেছে। আর নগর বাজার, বিস্মরণ নগর বাজার, ওই মথুরার হাটে বৃন্দাবনের হাটে যেসব লোকজন বিক্রি কিনি করতে বসতো, তারা নগর বাজারের সব দাম দর সব ভুলে গেছে। 500 টাকার জিনিস 5 টাকায় দিয়ে দিচ্ছে। কেন না? মাথার ঠিক নেই, কৃষ্ণ বৃন্দাবনে নেই বলে। আর কি দেরি করা যায়? চলো একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিন এক দুয়ের মতো। একেবারে ব্রজে চলো, ব্রজেশ্বর দিন এক দুয়ের মতো। একবারে ব্রজে চলো, ব্রজেশ্বর দিন এক দুয়ের মতো। তোমার মন মানে তো থাকবে সে ঠাই, তুমি নহিলে এসো দ্রুত। তোমার মনে মানে তো থাকিবে সেটাই, নইলে আসবে দ্রুত। ও তোমার মনে মানে চলো, ব্রজেশ্বর দিন এক দুয়ের মতো। একেবারে ব্রজে চলো, ব্রজেশ্বর দিনে দুয়ের মতো। কৃষ্ণ বলছে কি করে যাব? আমি তোমাদের বৃন্দাবনে যাব না, আমি এখন মথুরার রাজা। তা মথুরার রাজা আমি কি পায়ে হেঁটে বৃন্দাবনে যাব? আর বৃন্দাবনে যেতে গেলে ওই বৃন্দাবনের রাস্তায় রাস্তায় ধুলো, বৃন্দাবন এখনো ঢালাই হয়নি। ওই বৃন্দাবনের ধুলো আমার পায়ে লেগে গেলে আমার রাজার মান সম্মান চলে যাবে না? আচ্ছা শোনো, যদি বলো চলিতে চরণ, তোমার ধুলাই ধূসর হবে। যদি বলো চা চলিতে চরণ, ধুলাই ধূসর হবে। ওই যদি বলো শ্যাম চলিতে চরণ, ধুলাই ধূসর হবে। তুমি যদি বলো শ্যাম চলিতে চরণ, ধুলাই ধূসর হবে। তুমি যদি বলো শ্যাম চলিতে চরণ,
ধুলায় ধূসর হবে। এই ব্রজগোপী নয়নে জলে। শোনো শ্যামনগর, তুমি যদি বলো অজুহাত দেখাও যে বৃন্দাবনে যেতে গেলে আমার চরণে ধুলো লেগে যাবে, শোনো তবে একটা উপায় আছে। তুই চলো বৃন্দাবনে, তুই চলো বৃন্দাবনে, ধুলো লাগুক তোমার চরণে। কি করবো জানো? যদি তোমার চরণে ধুলো লেগে যায়, এই ব্রজগোপী নয়নে জলে তোমার চরণে ধোয়াই। এই ব্রজগোপীরাই নয়নে জলে চরণ ধোয়াইবে। আচ্ছা আচ্ছা, আপনারাই বলুন। আচ্ছা এ হয়েছে না? না ঠিকই হয়েছে। আসলে বিরহের গান তো আমি চাইছি নিজের মতো করে করার। আপনারা যদি বলতেন সংক্ষেপে তাহলে আমি, আমার কোনো ব্যাপার না। ঠিক আছে, হয়ে এসেছে। তা বলতে শোনো, এই দেখো, তুমি যদি বলো তোমার চরণে ধুলো লেগে যাবে, তাহলে ব্রজগোপীর নয়ন জল দিয়ে তোমার চরণ ধুয়ে দেব। আচ্ছা একটা কথা বলুন তো, আচ্ছা নয়ন জল আমাদের কত পরে যে চরণ ধোয়া যাবে? হ্যাঁ, ওই 1 ফোঁটা 2 ফোঁটা নয়ন জলে কি চরণ ধোয়া যায়? তখন এই বৃন্দাদূতি বলছে, শোনো শ্যামনগর, তুমি তো বৃন্দাবন ছেড়ে আজকে আসনি, 100টা বছর হয়ে গেল। আর এই 100 বছর ধরে কাঁদছেন তারা। এই কাঁদতে 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 কি করেছে জানো? বলি তারা নয়ন কুম্ভ ভরে রেখেছে। নয়ন কুম্ভ ভরে রেখেছে। 1 ফোঁটা 2 ফোঁটা নয়, 1 ফোঁটা 2 ফোঁটা নয়ন জল, কলসি কলসি জল হয়ে গেছে। এত কান্না কেটেছে তারা নয়ন কুম্ভ তারা ভরে রেখেছে। নয়ন কুম্ভ ভরে রেখেছে। তোমার শ্রী চরণে ঢালবে তারা নয়ন কুম্ভ ভরে রেখে। তোমার শ্রীচরণে ঢালবে বলে নয়ন কুম্ভ ভরে রেখেছে। শোনো, যদি বলো শ্যাম যমুনায় যাও, আমি কেমনে পার হব? তুমি যদি বলো শ্যাম যমুনায় উঠাল পার হব কেমনে? যদি বলো যে যমুনায় বন্যা এসেছে, যমুনায় উজান বইছে, আমি কেমন করে পার হয়ে যাব? আসলে যমুনা থেকে বৃন্দাবন, এই মথুরা থেকে বৃন্দাবন আসতে গেলে যমুনা পার হতে হবে। তাহলে এই যমুনায় উজান বইছে, কেমন করে পার হব? এই কথা তুমি যদি বলো, তাহলে শোনো, তুমি যদি বলো শ্যাম যমুনায় উজান পার হব কেমন? ওই তুমি যদি বলো সব যমুনায় যান কেমনে পার হব? শোনো, এই ব্রজগোপীর দেহ ভেলা পার করিয়ালো। এই ব্রজগোপীদের দেহ ভেলায় পারি করিয়া লবে। কলার ভেলা নয়, কলা গাছের ভেলা নয়। এই ব্রজগোপীরা বৃন্দাবনে কাঁদতে কাঁদতে কত শত শত ব্রজগোপী মৃত্যুবরণ করেছে। তাদের দেহগুলো হবে কি? ওই তাদের দেহ নিয়ে তোমাকে পার করা হবে। এই ব্রজগোপী দেহ ভেলা তোমায় পার করিয়ালো। এই ব্রজগোপীরা দেহ ভেলায় পারি করিয়া লবে। তুমি ব্রজে চলো, ব্রজে সরো ধ্বনি তাই হরি বল হরি যে চলো ব্রজেশ্বর দিনকে দুয়ের তরে। এই কথা যখন বারবার বারবার বলছে, কৃষ্ণচন্দ্র বলছে, শোনো ঠিক আছে, আমি এবার বৃন্দাবনে যাব, তোমাদেরকে আর এত অনুনয় বিনয় করতে হবে না। আমি বৃন্দাবনে যাব। যাও, তুমি বৃন্দাবনে গিয়ে খবরটা সবাইকে দিয়ে দাও যে কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে ফিরে আসছে। এবার যেই না বৃন্দাবনে গিয়ে কৃষ্ণচন্দ্রের খবর দিয়েছে, বৃন্দাবনে যেই না কৃষ্ণচন্দ্রের খবর দিয়েছে, অমনি কি হলো? কৃষ্ণচন্দ্রের খবর দিয়েছে বৃন্দাবনে, আর ওই বৃন্দাবতী বৃন্দাবনে ফিরে আসার পরে পরে
কি করলো? আজকে চূড়া বেঁধে ধরা পড়ে কৃষ্ণচন্দ্র সেই রাখাল বেশ ধারণ করে আবার বৃন্দাবনে ফিরে এলেন। তবে একটা কথা বলে রাখি, কৃষ্ণচন্দ্র সাক্ষাৎ সশরীরে বৃন্দাবনে কোনোদিনই ফিরে আসেন না। মাথুরে সাক্ষাৎ মিলন কোনোদিনই নেই। যে মিলনের পদ আমরা পাই এগুলো হলো স্বপ্নে মিলন, স্বপ্নাদৌচ মিলন। স্বপ্নের মাধ্যমে সবাই সব স্বপ্ন দেখেছিল যে বৃন্দাবনে কৃষ্ণ ফিরে আসছে, কিন্তু আদৌ সত্যিকারে বৃন্দাবনে কৃষ্ণ কোনোদিন ফিরে আসে। তাহলে কি বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ চলে গেছিল? তাও কিন্তু যায়। মাধুর্যের কৃষ্ণ বৃন্দাবনেই ছিলেন, আর ঐশ্বর্যের কৃষ্ণ ছিলেন ওই মথুরাপুরে। কিন্তু আমরা স্বপ্নের মধ্যে দেখতে পাই যে কৃষ্ণ আবার বৃন্দাবনে ফিরে এলেন। রাধারানী বলছে, ওই দেখো আমার শ্যামনগর ফিরে এসেছে। বহুদিন পরে বধুয়া এলে, বহুদিন পরে বধুয়া এলে, ওই বহুদিন পরে বধুয়া এলো, বহুদিন পরে বধুয়া এলে, ওই বহুদিন পরে বধুয়া এলো, বহুদিন পরে বধুয়া এলো, বহুদিন পরে বধুয়া এলো। বলি দেখা না হইতো পরানো গেলে, দেখা না হইতো পলানো গেলে, বলিয়াতে কো সহিল অবলা বলে, হায়াতে কোষ হিলায় বলা বলে, বলি গলিয়া যাইতো পাষাণ হলে। বলিয়া যায় তো পাঠানো হলে। শোনো, এই দুঃখিনীর দিন দুঃখেতে গেল, এই দুঃখিনীর দিন দুঃখেতে গেল, ওই দক্ষিণীর দিনে দুঃখেতে গেল। বলো বলো, আমি তো দুঃখিনী, আমার দিন দুঃখেতেই যাবে, এটা সবাই জানে। বলো বলো, তুমি মথুরা নগরে ছিলে তো ভালো, মথুরা নগরে ছিলে তো ভালো, তুমি মথুরা নগরে ছিলে তো ভালো, মথুরা নগরে ছিলে তো ভালো। মথুরা নগরে ছিলে তো ভালো। শোনো, এসব দুঃখ মনে কিছু না গনি, এসব দুঃখ মনে কিছু লাগনে, এসব দুঃখ মোর কিছু না গনে। তাহলে বোঝা গেল যে 100 বছরের মৃত্যু যন্ত্রণা ভোগ করেছে রাধারানী। 100 বছর কৃষ্ণকে ছেড়ে আছে, এত দুঃখ, দাউ দাউ করে বিরহের আগুন জ্বলছে, রাধারানী মৃত্যুবরণ করতে যাচ্ছিলেন। এত রাগ, এত ভালোবাসার এত গাম্ভীর্যতা, এত বিরহের জ্বালা সহ্য করার পরেও ওই 1 সেকেন্ডের জন্য কৃষ্ণ যখন এসেছে, 1 মুহূর্তের জন্য কৃষ্ণ এসেছে, 1 পলক কৃষ্ণকে দর্শন করার পরেই সব দুঃখ বলছে আমি এসব দুঃখ কিচ্ছু মনে করি না, এসব দুঃখ মনে কিছু না গনি, এসব দুঃখ আমার কিছু লাগনে, এসব দুঃখ মনে কিছু না গনি। ওই এসব দুঃখ মোর কিছু না মানি, এসব দুঃখ মনে কিছু না মানে, তোমার কুশলে কুশল মানে, ভালো কুশলে কুশল মানে, বলি তোমার কুশলে কুশল মান, তোমার কুশলে কুশল মানে। এবারে কোকিলায় আসিয়া ধরো কদা, কোকিলায় আসিয়া ধরুক ওই আরে ভ্রমরা ধরুক তাহার গান, ভোমরা ধরুক তাহার ভোমরা ধরুক তাহার তান। কোকিল গান করে রে, 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 ওই ওরে কোকিল, ওরে ভ্রমর গান করে রে, ওই ওরে কোকিলে ওরে ভ্রমর গান করে রে, ওরে কোকিলি ওরে ভোমর গান করে রে, ওই ওরে কোকিলে ওরে ভ্রমর গান করে রে, ওরে কোকিল ওরে ভোমর গান করে রে, ওরে কোকিল, ওরে ভ্রমর। আমার কৃষ্ণ বৃন্দাবনে ফিরে এসেছে, তোরা সবাই আবার গান ধর। বলি গগনে উদয় হউক চন্দ্র, গগনে উদয় হউক চন্দ্র, ওই গগনে উদয় হোক চন্দ্র, গগনে উদয় হউক চন্দ্র, গগনে উদয় হউক চন্দ্র, আর মলয় পবন বহু কমন, মলয় পবন বহু কমন্দ, মলয়। মনে হোক চন্দ্র। এবার বাসুলি আদেশে কহে চণ্ডীদাসে, চলিয়া দেশে কহে চলিলাসে, দুঃখ দূরে গেল সুখ বিলাসে, দুঃখ দূরে গেল সুখ বলি বিলাসে, দুঃখ দূরে গেল, না না না, দুঃখ দূরে গেছে, হ্যাঁ ওই যেমন বসেছিল সবাই ভাবে ওই বসে আছে। এবার কি করবো?
দুঃখ দূরে গেল সূক্ষ্ম বিলাসে, আবার তেমন হলো রে, যেমন হলো রে, তেমন হলো রে, যেমন হলো রে, যেমন ছিল ব্রজ তেমন হলো রে, ওই যেমন ছিল ব্রজ তেমন হলো রে, যেমন ছিল ব্রজ তেমন হলো রে, ওই যেমন ছিল ব্রজ তেমন হলো রে। কি গো তেমন হয়েছে? ব্রজ কেমন ছিল? কৃষ্ণ নামে মুখরিত। তাহলে উলুধ্বনি গেল কোথায়? হ্যাঁ, উলুধ্বনি কোথায়? 100 বছর পর কৃষ্ণকে রাধারানী পেয়েছে, আর আপনারা উলুধ্বনি না দিয়ে বসে আছেন। হ্যাঁ, এই উলুধ্বনিটা আপনাদের সেবা, সেবা করুন উলুধ্বনি সবাই মিলে। হ্যাঁ, বাহ, তেমন হলো রে, যেমন হলো রে, তেমন হলো রে, যেমন হলো রে, বলি যেমন ছিল ব্রজ তেমন হলো রে, আহা যেমন ছিল ব্রজ তেমন হলো রে, বলি যেমন ছিল সবাই কৃষ্ণ নামে মুখরিত। যেমন ছিল ব্রজ, তাই হরি বল। কৃষ্ণ নামে মুখরিত, ছিল ব্রজ, কৃষ্ণ নামে মুখরিত, যেমন হলো রে, তেমন হলো রে, হলো রে, তেমন হলো রে। জয় রাধে রাধে রাধা গোবিন্দ বলো, জয় রাধে রাধে রাধা গোবিন্দ বলো, জয় রাধে রাধে রাধা গোবিন্দ বলো, জয় রাধে রাধে রাধা গোবিন্দ বলো। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে আমার সঙ্গে করতালি দিয়ে একবার হরে কৃষ্ণ নাম বলুন সকলে। সবাই দুটি বাহু তুলুন, এবার করতালি দিয়ে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে।